বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান বই রয়েছে, সেই শিক্ষাবিজ্ঞানের চতুর্থ অধ্যায়টি যেটা রয়েছে সেটির নাম হলো ভারতীয় সংবিধানে শিক্ষার সুযোগ। সেখান থেকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। অতএব ভিডিওটি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? এখানে দেখো 4টি ধারা দেওয়া রয়েছে বা অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটি আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। 15-1 নম্বর উপধারায় বলা হয়েছে নারীদের সুযোগ সুবিধা দানের কথা। এটি কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো, আবার বলছি, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধা দানের কথা বলা হয়েছে? এটি উত্তরটি যে 15 নম্বর 1 নম্বর উপধারায়। এটি ছিল তোমাদের 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা সংবিধানের যে ধারায় বলা হয়েছে তা হলো। এখানে 4টি ধারা রয়েছে। দেখো, 14 নম্বর ধারা, 28 নম্বর ধারা, 45 নম্বর ধারা, 63 নম্বর ধারা। তো দেখো, এই ধারাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। এটি কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে, এবারও কিন্তু আসার সম্ভাবনা আছে। অতএব তোমরা কিন্তু এই ধারাটি একটু ভালো করে প্রত্যেকে দেখে রাখো। তো দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে, এটি হবে 45 নম্বর ধারায়। 45 নম্বর ধারায় কিন্তু সমস্ত 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে। এটি ছিল তোমাদের 2 নম্বর দাগের প্রশ্নের উত্তর। এর দেখো, 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সংবিধানের কেন্দ্রীয় তালিকায় শিক্ষা সংক্রান্ত ধারার সংখ্যা হলো। তো এর সঠিক উত্তর হিসেবে অপশান বি। এর সঠিক উত্তরটি হিসেবে অপশান বি। দেখে নাও। দেখো, এখানে সংবিধানের কেন্দ্রীয় তালিকায় শিক্ষা সংক্রান্ত ধারার সংখ্যা কত? এখানে 7টি। এটি হয়ে গেল তোমাদের 3 নম্বর দাগের যে প্রশ্ন ছিল তার উত্তর। এরপর দেখো, 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ সকলে সমান সংবিধানের কোন ধারা লিপিবদ্ধ আছে? 14 নম্বর ধারা, 13 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 15 নম্বর ধারা। তো এখানে দেখো, 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 14 নম্বর ধারা। তো দেখো, সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনি চোখে সকলেই সমান এবং সকলে সমান আইনি সুযোগ সুবিধা পাবে। এটি কিন্তু সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে। এটি ছিল তোমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে না, 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, 5 নম্বর দাগে যে প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় 10 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? দেখো, এটাও কিন্তু প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, যদিও এটা কিন্তু এই আগের 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে এইভাবে আসতে পারে। তো দেখো, এখানে আর্টিকেল 45, আর্টিকেল 315, আর্টিকেল 14, আর্টিকেল 18। তো দেখো, এখানে এই সঠিক উত্তরটি হিসাবে, দেখো এখানে এই প্রশ্নটির উত্তরটি কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে। এখানে এটি সঠিক উত্তর হিসাবে 45 নম্বর দ্বারা। এখানে অপশন এ সঠিক উত্তর। এরপর দেখো, এটি ছিল 5 নম্বর দাগের প্রশ্ন। এবার 6 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি, অপশন এ, অপশন বি 23 জানুয়ারি, অপশন সি 25 জানুয়ারি, অপশন ডি 26 জানুয়ারি। তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেটি 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি কিন্তু কার্যকরী হয় এবং এটি গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর। তো দেখো, এখানে যেহেতু কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে তাই কিন্তু এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, 26 জানুয়ারি। 26 জানুয়ারি কিন্তু এটি সঠিক উত্তর। 6 নম্বর দাগের যে প্রশ্ন। এরপর দেখো, 7 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতীয় সংবিধান রচনা করেন? দেখো, এখানে অপশন এ রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর লক্ষণস্বামী মুখার্জী, অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডক্টর ডি এস কোঠারি। তো দেখো, এখানে এই যে সঠিক উত্তর 7 নম্বর দাগের যে প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের অনেকেরই জানা। তো এই প্রশ্নগুলি কিন্তু শুধু তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এখানে নয়, তোমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতেও কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে। অতএব কিন্তু তোমরা এই প্রশ্নগুলি একটু ভালো করেই প্রত্যেকেই দেখে রাখবে। তো দেখো, এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বি আর আম্বেদকর। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো বি আর আম্বেদকরের পুরো নাম বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তো দেখো, এখানে 7 নম্বর দাগের যে প্রশ্নটি ছিল এই 7 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের পুরো নাম আমি কিন্তু বলে দিলাম, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এবার 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় মোট বিষয় কটি? দেখো, এখানে অপশন এ 99টি, অপশন বি 61টি, অপশন সি 52টি, অপশন ডি এখানে 42টি। দেখো, আমি আবার প্রশ্নটা বলছি, তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত মোট বিষয় কটি? দেখো, এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি, অপশন সি 52টি। অপশন সি
52টি, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় মোট বিষয় কটি? 52টি, এটি সঠিক উত্তর। এরপর দেখে নাও, এটি ছিল তোমাদের 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 9 নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও। সংবিধানের 45 নম্বর ধারায়, সংবিধানের 45 নম্বর ধারায় কত খ্রিস্টাব্দের মধ্যে 14 বছর বয়সী সমস্ত শিশুদের অবৈতনিক শিক্ষাদানের কথা বলা হয়েছে? তো দেখো এখানে কত কত খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু বলা হয়েছে 1960, 1965, 1970 এবং 1972। তো দেখো এইটি যে রয়েছে প্রশ্নটি, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1960 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত 14 বছর যে শিশু রয়েছে তাদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানে। এরপর দেখো, এটি ছিল তোমাদের 9 নম্বর দাগের প্রশ্ন। এবার 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শ্রী ইউএন দেবার এর সভাপতিত্বে গঠিত কমিশন তপশিলি জাতি উপজাতিদের জন্য স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছিল। কোন স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছিল? নর্মাল স্কুল, নবোদয় বিদ্যালয়, আশ্রম স্কুল, পথ প্রদর্শনকারী বিদ্যালয়। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর আশ্রম স্কুল। আশ্রম স্কুল কিন্তু এর সঠিক উত্তর। এটি ছিল 10 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার উত্তর। এবার দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ভারতবর্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃত হয়, মানে কবে স্বীকৃতি পায় আর কি? অপশন এ 1947 খ্রিস্টাব্দে 19 জুলাই, অপশন বি 1947 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি, অপশন সি 1951 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি, অপশন ডি 1940 খ্রিস্টাব্দে 26 জুন। তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি 1947 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এটা কিন্তু গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃত হয়। এই অপশন বি এই সঠিক উত্তর। ভারতবর্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃত হয় কবে? 1947 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটি ছিল তোমাদের 11 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে না 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে। দেখো এটা কিন্তু আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছিল সেটাই কিন্তু এখানে আবার ঘুরিয়ে দেওয়া রয়েছে। অপশন এ নারীদের বিশেষ অধিকার সুরক্ষা করার কথা। এছাড়া অপশন বি রয়েছে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ, সি আইনের দৃষ্টিতে সাম্যতা, এবং অপশন ডিতে রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার। তো দেখো 15 নম্বর ধারাতে এখানে বলা হয়েছে যেটি সেটি হয়ে যাবে কিন্তু অপশন এ। অপশন এ নারীদের বিশেষ অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। নারীদের বিশেষ অধিকার সুরক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে 15 নম্বর এ ধারাতেও এবং 15 নম্বর উপধারাতেও এবং 15 নম্বর ধারাতেও, দুটো ধারাতে কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলির সংখ্যা হলো 17টি, 12টি, 10টি, 13টি। দেখো আবার এখানে প্রশ্নটি বলছি বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলির সংখ্যা হলো কটি? এখানে 17টি, 12টি, 10টি এবং 13টি। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি। অপশন বি কটি? 12টি। তপশিলের সংখ্যা হচ্ছে 12টি। বর্তমান ভারতীয় সংবিধানের তপশিলের সংখ্যা হলো 12টি। এরপর দেখো 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার, এখানে স্বাধিকার না এটা অধিকার হবে, অধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে বলা হয়েছে? অপশন এ 22 নম্বর ধারা, অপশন বি 63 নম্বর ধারা, অপশন সি 29 নম্বর ধারা এবং অপশন ডি এ রয়েছে 42 নম্বর ধারা। এটি বলা হয়েছে সংবিধানের 29 নম্বর ধারা। এটি কিন্তু 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 29 নম্বর ধারা। এরপর দেখো 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আইন প্রণয়নের ক্ষমতাগুলি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে, 2 ভাগে, 5 ভাগে এবং 7 ভাগে। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ 3 ভাগে। এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 3 ভাগে। তো দেখুন আমার প্রশ্নটি আবার বলি, আইন প্রণয়নের ক্ষমতাগুলি কয় ভাগে বিভক্ত? এটি সঠিক উত্তরটি হয়ে যাবে 3 ভাগে। এরপর দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন 2009 এর যে নামে পরিচিত তা হলো দেখো NCPCR। এছাড়া বিএতে রয়েছে CABE এবং সিতে রয়েছে FCEB 2004 এবং ডিতে রয়েছে RTE 2009। তো দেখো এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি RTE, অর্থাৎ এখানে যদি আমরা এর ফুল ফর্ম দেখি রাইট টু এডুকেশন 2009, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোনো শিক্ষালয়ে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না একথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 17 নম্বর ধারায়, 41 নম্বর ধারায়, 45 নম্বর ধারায়, 46 নম্বর ধারায়। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারায় কিন্তু এই কথাটি উল্লেখ করা আছে যে শিক্ষালয়ে অস্পৃশ্যতাকে কোনো স্থান দেওয়া যাবে না, এটি সংবিধানের 17 নম্বর ধারায় বলা হয়েছে। এটি 17 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 18 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কোন তালিকার অন্তর্ভুক্ত? এটাও কিন্তু আমি আগেই আলোচনা করেছি। রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, কোনো তালিকায় অন্তর্ভুক্ত নয়। তো দেখো এই সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি যুগ্ম তালিকা। তাহলে দেখো শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত এবং যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত? 52টি। এটা কিন্তু এর আগে আমি বললাম।
এরপর দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শ্রী ভক্ত বৎসলম মুখ্যমন্ত্রী ছিলেন মাদ্রাজে, দিল্লির, কেরলের, পশ্চিমবঙ্গের। তো দেখো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাদ্রাজের। এরপর দেখো আমাদের লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, অধিকারের মাধ্যমে স্বীকৃত হয় সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি গণতন্ত্র। এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গণতন্ত্র। এই ছিল আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান থেকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর, এবং খুব শীঘ্রই আমরা এমসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলিও তোমাদের করে দেওয়া হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।